নিজের ঘরকে পরিপাটি করে গুছিয়ে রাখার মাঝে কিন্তু নীরব একটা শান্তি আছে। এই ধুলোমাখা শহরে একটু সজীবতার জন্য ছোট্ট একটা বাগান করেছি, আর সেখান থেকে সবজি তুলছি। আজকে সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করেছি ইফতারের আগ পর্যন্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীনা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ইফতারিতে ভাজি পোড়া কম খেয়ে টাটকা ফল শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি এখানে টাটকা ফল আর কি ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে আতা ফল, আনারস, আর হচ্ছে শরবত বানানোর জন্য বেল নিয়েছি। তো বিকেলবেলা রান্না করার আগে কিন্তু আমি সব কিছু ধুয়ে কাটাকাটি করে নিই, তাহলে ইফতারিতে ঝামেলা হয় না। সে কারণে আর কি সবগুলো এখন ধুয়ে রেখে দেব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে এবং কি গুছিয়ে কাজ করতে গেলে কিন্তু দিনের অনেকটা সময় লেগে যায়। বাচ্চাদের খাবার তৈরি করা, বাচ্চাদের সামলানো, ঘর সামলানো, আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবকিছু মিলিয়ে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়। আর রান্নাবান্না তো আছেই। যারা এক হাতেই সবকিছু সামলায় তারা কিন্তু একটা কাজ নিয়ে বসে থাকে না। দেখা যায় যে একটা কাজের পাশাপাশি কিন্তু আরেকটি কাজ আর কি করে থাকে। যেমন আমি এখানে ধুইতেছি, কিন্তু ধোয়ার পাশাপাশি কিন্তু আমি চুলাতে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটাও দেখতেছি, সাথে সাথে আর কি ধুয়েও নিলাম। যেহেতু রমজান মাস, ইফতারের জন্য আর কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু করতে হবে। সেই কারণে আর কি সবকিছু তাড়াহুড়া করে গুছিয়ে করা। ছোট ছোট দুটো হাঁড়ি কিনে এনেছিলাম, সেই ছোট্ট হাঁড়িতেই আর কি দুধ জাল দিতেছি। আর এভাবেই কিন্তু আমি একের পর এক সবগুলো কাজ গুছিয়ে নিব। বিবাহিত জীবনে মেয়েদের সময়ই আর কি সবকিছু শিখিয়ে দেয়। এগুলো কিন্তু আগে শিখিনি। সময়ের সাথে পরিস্থিতির মুখে পড়ে কিন্তু শুধু কাজ না, কথাও শিখেছি। কোন জায়গায় কোন কথা বলতে হয়, কার সাথে কেমন আচরণ করতে হয়, সবকিছুই কিন্তু পরিস্থিতি শিখিয়ে দেয়। শরবত বানাতে গিয়ে দেখি ট্যাঙ্ক এখনো তোলা হয়নি। তো আগে এই বয়মে রেখেছিলাম, সেই ট্যাঙ্ক শেষ হয়েছে, আর এখন নতুন করে আবার তুলে নিলাম। আমি এখন একে একে আর কি সবগুলো গুছিয়ে নেব। ইফতারের আয়োজন করতে হবে। এই পাশে যে ডাল চাল ধুয়ে নিয়েছি, পাটাতে পিষে নিব। বড় পেঁয়াজও আমার কাছে পাটাতে পিষে বানালেই বেশি ভালো লাগে ব্লেন্ডারের থেকে। আর এই যে আরেকটি কড়াইয়ে আর কি আচার বানানোর জন্য বসিয়ে দিয়েছি তেল মশলা দিয়ে। এটা কষানো হলেই আর কি তেঁতুলের কাঠটা দিয়ে দেব। যেহেতু আমার একটা ছোট্ট বিজনেস শুরু করেছি, সে কারণে সেদিকেও আমার খেয়াল রাখতে হয়। আচার বানানোর আগের কাজ আচার বানানো, এবং আচার বানানোর পরে একে ঠান্ডা করে পার্সেল রেডি করা, সব কিছুই কিন্তু আমি নিজ হাতেই করে থাকি। সে কারণে ওইখানেও অনেকটা সময় ব্যয় হয়। রান্নাঘরের কাজ সামলে আর কি আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে আসলাম। খাবার খাওয়ার পরিবেশটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খাবার খেতে তৃপ্তি লাগে না। আর যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, চকচকে ঝকঝকে, তাহলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও একটা তৃপ্তি আসে। চেয়ারে আর কি ধুলো লেগে গেছে। আমার বাসাটা যেহেতু রোডের সাথে, সেই কারণে দেখা যায় যে দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও যখন একটু খুলি তখনই আর কি প্রচুর ধুলা আসে। তো সে কারণে সবগুলো আর কি মুছে দিলাম। আর টেবিলের উপরেও আর কি হালকা পাতলা জিনিস থাকলে ভালো লাগে। অনেক কিছু দিয়ে আর কি টেবিল ভর্তি করে ফেললে কিন্তু দেখতেও খারাপ লাগে। আর খাওয়ার সময় দেখা যায় যে যখন আমি প্লেট বাটি রাখবো তখন আর কি জায়গাটা কমে যায়। সে কারণে একদমই হালকা পাতলা জিনিস রাখলাম। একটা ফলের ট্রে রেখেছি, আর হচ্ছে লবণদানি। আর আমার গাছ ভীষণ পছন্দ, সে কারণে আর কি মানি প্ল্যান্টের একটি টব রেখেছি। আর সাথে একটা গ্লাসদানি রেখেছি, তাতে কয়েকটা গ্লাস আর মগ আছে। খাবার টেবিল আর কি ধুয়ে মুছে পরিষ্কার করা শেষ। আর কি হালকা পাতলা ভাবে সাজিয়েও দিলাম। টেবিলের সাইডে আর কি লাল নীল বাতি আছে। আমার ছেলের ওটা ভীষণ পছন্দ, সে কারণে আর কি জ্বালিয়ে রাখে। আবারও বলছি, প্রায় ভিডিওতেই বলে থাকি, আমার ঘরে তেমন কোনো দামি আসবাবপত্র বা সেরকম সাজগোজ জাঁকজমকতা নেই। খুবই সাধারণ সাদামাটা, যেটা না হলেই নয়, ততটুকুই আর কি। আর এতটুকুতেই তৃপ্তিতে আছে অনেক। এদিকে আমার ধোয়া মোছার কাজ শেষ। এখন আমি একটু আমার ছোট্ট বাগানে যাব, সেখান থেকে কিছু সবজি তুলবো। এই জায়গাটা অনেক আর কি শান্তির, আমার ভালো লাগার একটা জায়গা। আমি যেখানেই থাকি না কেন, গ্রামেই হোক বা শহরে, আমার গাছ থাকবেই আর কি। এর আগেও যখন আমি ঢাকার বাসায় ছিলাম সেখানেও প্রচুর গাছ লাগিয়েছিলাম।
তো মাঝখানে দীর্ঘ সময় আমার গ্রামে থাকা হয়, প্রায় 5 বছরের মতো। 5 বছর পর আবার আর কি ঢাকামুখী হয়েছি। তো আসার সময় কিছু চারা নিয়ে এসেছিলাম, বীজ নিয়ে এসেছিলাম, সেগুলো লাগিয়ে দিয়েছি টবে। খুব সুন্দরভাবে লেগে গেছে এবং শুধু সুন্দরভাবে হয়নি, ফলও এসেছে। দেখো কত সুন্দর সবজি ধরেছে। তো এখান থেকেই টাটকা টাটকা সবজি তুলবো আর সেগুলোই রান্না করব। এখানে বেশ কয়েকটা আর কি বেগুন গাছ লাগিয়েছিলাম নার্সারি থেকে এনে। তো সেখানে দেখো খুব সুন্দরভাবে ধরেছে, সবগুলো কালো কালো। অনেক রকমের গাছ আর কি লাগিয়েছি। এখান থেকে আর কি বেগুন কাটবো, কাঁচামরিচ তুলবো, আর হচ্ছে রসুনের কোয়া লাগিয়েছিলাম, সেখান থেকে রসুন পাতা হয়েছে, সেই রসুন পাতাও আর কি তুলবো। বারান্দায় যেহেতু জায়গা কম, সে কারণে অল্প পরিসরে আর কি লাগানো হয়েছে, তো অল্প করেই আর কি তুলছি। আর এই টবে দেখো আমি রসুনের কোয়া আর কি খুলে একটা একটা করে লাগিয়েছিলাম, সেখান থেকে যে রসুন গাছ হয়েছে। তো এগুলো তুলে আর কি আমি বাটবো। এই ছোট্ট বাগানের পরিচর্যা যে শুধু আমি একা করি তা কিন্তু না, আমার ছোট্ট ছেলে লাবিব গাছ ভীষণ পছন্দ করে। লাবিবও কিন্তু গাছের যত্ন করে, প্রতিদিন পানি দেয়। তো এখান থেকে আমি কিছু পুদিনা পাতা আর কি তুলে নিচ্ছি। এটা কিন্তু মুড়ি ভর্তার সাথে খেতে ভালো লাগে, বা বুরহানি বানালেও খুব ভালো লাগে। তো আমি মুড়ি ভর্তার সাথে খাওয়ার জন্য কিছু তুলে নিচ্ছি। টাকা দিয়ে কুলা ভর্তি করে যদি সবজি আনতাম, এই যে একটা একটা যে তুলেছি, এই তৃপ্তি কিন্তু তাও পাওয়া যেত না, নিজ বাগানের থেকে তোলা যে তৃপ্তিটা। এখন আমি সবকিছু কেটে ধুয়ে তারপর রান্নার জন্য প্রস্তুতি নেব। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, একের পর একটা আর কি চুলাতে দিচ্ছি। আমি কিন্তু আচারও বানিয়ে নিয়েছি। এখানে দেখো টক ঝাল মিষ্টি পাহাড়ি তেঁতুলের আচার। আমি একটা ছোট্ট করে বিজনেসে শুরু করেছি, যারা আমার ব্লগ দেখো তারা জানো। আমার নীলা ঘর নামে একটি পেজ আছে, আর আমরা কিন্তু সারা দেশেই আর কি হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের আচারটি অর্ডার করতে কিন্তু 1 টাকাও অগ্রিম দিতে হবে না। তোমরা যদি এই পাহাড়ি তেঁতুলের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার পেতে চাও, তাহলে অর্ডার করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিলেই হবে। ইফতারির আর অল্প সময় আছে। আমি এখন বাগান থেকে যে বেগুন তুলেছিলাম সেগুলোই আর কি ভাজি করতেছি। হলুদ, মরিচ, সস, লবণ এগুলো দিয়ে আর কি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এপিট ওপিট আর কি ভেজে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। একদম টাটকা, গাছ থেকে পাড়ার স্বাদই আলাদা। যাই হোক, আর এদিকে আমি ইফতারির জন্য সবকিছু কেটে আর কি থালাতে রেডি করেছি। এখন আর ভারী কিছু রান্না করব না, এখন শুধু ইফতারির আইটেমগুলো করব। আর ইফতারির পরই হচ্ছে রাতের খাবার আর সাহরি খাবারটা রান্না করব। এই তো দেখো, মুড়ি মাখানোর জন্য এখানে আমি ছোলা বুট, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ, পুদিনা পাতা সব কিছু আর কি কেটে নিয়েছি। আর এই তো বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। আমি ইফতার রেডি করতে করতে পাশের ফ্ল্যাট থেকে ভাবি আর কি আরেক থালা ভর্তি করে আমাকে ইফতার দিয়ে গেল। আর এই পাশে আমি বড়াটাও আর কি ভেজে নিয়েছি। বড়াটা শেষ মুহূর্তে বানালেই খেতে বেশি ভালো লাগে, কারণ মচমচে থাকে। আর এখানে লতা কেটে নিয়েছি, এটা হচ্ছে রাতের বেলায় রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে লতা ভুনা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি ইফতারের আইটেমে ভাজা পোড়া খুব কম রাখি। এই পাশে আর কি ফল কেটে রেখেছি, খেজুর আছে, কলা আছে, আর আনারস কেটে নিয়েছি। ইফতারে যেহেতু বেশি সময় নাই, আমি এখন সবগুলো আর কি টেবিলে সাজিয়ে দেব। সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত কিন্তু এভাবে আর কি সবগুলো কাজ গুছিয়ে করতে হয়। তো সব কাজ কিন্তু ক্যামেরায় আর কি ধারণ করা সম্ভব নয়, তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে উপস্থাপন করেছি। আর এই দিকে দেখো, এই তো থালা ভর্তি করে ভাবি গিফট দিয়ে গেল ইফতারি। অনেকগুলো ইফতারির আইটেম হয়ে গিয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।